हेलो गाइस, अस्सलामु आलाइकुम। वेलकम बैक टू माई चैनल लुत्फा विलेज कुकिंग। तो बंधुरा आज आपनादेर मजादार एक ड्रिंक रेसिपि शेयर करब। এটা কিন্তু গরমে রিফ্রেশিং এর জন্য খুবই উপকারী একটা ড্রিঙ্ক। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজ আপনাদের তৈরি করে দেখাবো জাম্বুরার জুস। জাম্বুরা মাখা বা জাম্বুরার অনেক রকম রেসিপি কিন্তু আপনারা দেখেছেন, তবে জাম্বুরার জুসটা কে কে খেয়েছেন তারা তো জানেনই কতটা মজাদার এই জুসটা। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার আগে যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো জাম্বুরা জুসটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে বন্ধুরা জাম্বুরাটা কিন্তু একদমই পাকা, তবে ক্যামেরাতে কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু একদমই গোলাপি। তো এখানে আমি অর্ধেকটা জাম্বুরা নিয়েছি আর নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, আপনারা বাড়িয়ে বা আরও কমিয়েও দিতে পারেন। আর নিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, তবে ধনেপাতাটা কিন্তু 1 টেবিল চামচ এখানে ইউজ করবেন, চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। আর নিচ্ছি 1 টেবিল চামচ লেমন জুস। আর লাগছে স্বাদটা বাড়ানোর জন্য 1/2 টিস্পুন বিট লবণ, তবে এখানে অবশ্যই বিট লবণ ইউজ করবেন, তাহলে স্বাদটা পারফেক্ট পাবেন। তো এখন একটা মিক্সিতে প্রথমে জাম্বুরাটা নিয়ে নিলাম, তারপর নিচে চিনি, নিচে ধনেপাতা কুচি, লেমন জুস আর বিট লবণ, সবগুলো এখন আমি 2-1 মিনিট ব্লেন্ড করে নিব। তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে অবশ্যই ফ্রিজের একদম ঠান্ডা পানিটা ইউজ করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে এখানে পানিটা ইউজ করবেন। তো দেখুন ব্লেন্ড করে নিয়ে এসেছি, 2-1 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু জুসটা একদমই তৈরি হয়ে যাবে। তো এখন সার্ভ করার জন্য প্রথমে আমি ড্রিঙ্কের গ্লাসে দিয়ে দিচ্ছি বরফ কুচি, এটাকে আরেকটু ঠান্ডা করার জন্য। তো এখন আমি জুসটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন জুসের কালারটা কতটা সুন্দর এসেছে। তো জাম্বুরা কালারটা যদি সুন্দর হয় তাহলে জুসের কালারটাও কিন্তু অবশ্যই সুন্দর হবে। তো জুসটাকে আরেকটু স্পাইসি করার জন্য, আরেকটু ফ্লেভারটা ভালো আনার জন্য নিচ্ছি প্রথমে এখানে আমি এলাচি লেবু পাতা, তবে লেবু পাতাটা অবশ্যই খাওয়ার সময় একটু নেড়ে চেড়ে ফেলে দিতে হবে। আর এটাকে স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, তবে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এটা স্কিপ করবেন। আপনারা বড়রা খেতে চাইলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার আসবে। তো দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর এটা কিন্তু খুবই হেলদি একটা ড্রিঙ্ক। তো আশা করছি রেসিপিটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি শেয়ার করবেন। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।